মানুষের জীবন যেন একটানা ছুটে চলা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় নানা হিসেব। আজ কি করতে হবে, কিভাবে করতে হবে, কি পাওয়া গেল, কি পাওয়া গেল না, কে কি বলল, কে কি ভাবল, ভবিষ্যতের কি হবে, কোথায় পৌঁছতে হবে। কখনো আমরা ছুটছি চাওয়া পাওয়ার পেছনে, কখনো ছুটছি অর্থ, সম্মান, সাফল্য কিংবা প্রতিষ্ঠার পেছনে। কখনো আবার এমন কিছু পাওয়ার জন্য ছুটছি যা হয়তো আমাদের জীবনে আদৌ প্রয়োজনীয় নয়। আর যখন একটু অবসর পাই, তখনও আমরা সত্যিকারের অবসর পাই না। হয় অতীতের কথা মনে পড়ে, কি পেলাম কি হারালাম, কোথায় ভুল করলাম, অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবি আগামীকাল কি হবে, আরও কি চাই, কিভাবে জীবনটাকে বদলাবো। এইভাবে অতীত ও ভবিষ্যতের মাঝখানে দৌড়াতে দৌড়াতে আমরা অনেক সময় বর্তমানকেই হারিয়ে ফেলি। জীবনের যে বিশাল সৌন্দর্য আমাদের চারপাশে প্রতিদিন ছড়িয়ে আছে, তার দিকে তাকানোর সময়ই যেন আমাদের নেই। অথচ জীবনে কিছু মুহূর্ত আসে, কখনো কখনো হঠাৎ এমন একটি মুহূর্ত আসে যখন আমাদের এই সমস্ত ছুটে চলা থেমে যায়। খুব অল্প সময়ের জন্য হলেও মনে হয় আমি যেন আর আমি নাই। হয়তো গভীর রাতে একা বসে কোনো অসাধারণ গান শুনতে শুনতে এমন অনুভূতি হয়। হয়তো পাহাড়ের কোলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হয় এই পৃথিবীটা কত বড়, আর আমার ব্যক্তিগত সুখ দুঃখ কষ্টগুলো কত ছোট। হয়তো সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয় আমার সমস্ত চিন্তা ভয় অভিমান যেন এই বিশালতার মধ্যে কোথাও মিলিয়ে যাচ্ছে। হয়তো কোনো শিশুর হাসি, কোনো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কবিতার কয়েকটি লাইন কিংবা কোনো সুর হঠাৎ আমাদের ভিতরটাকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য নিজের ছোট্ট আমিকে ভুলে যাই। কি আশ্চর্য, সেই মুহূর্তে আমাদের কোনো চাওয়া থাকে না। সেই মুহূর্তে আমাদের কোনো চাওয়া থাকে না, কোনো হিসেব থাকে না, কোনো প্রতিযোগিতা থাকে না। থাকে শুধু এক ধরনের গভীর শান্তি। এই মুহূর্তগুলো খুব বেশি সময় স্থায়ী হয় না, কিন্তু আশ্চর্যভাবে সারা জীবন থেকে যায়। বহু বছর পরে হঠাৎ সেই গানটি শুনলে মনে পড়ে যায় সেই সন্ধ্যার কথা। কোনো একটি জায়গায় গেলে মনে পড়ে যায় বহু বছর আগের কোনো অনুভূতি। কোনো একটি মানুষের কথা মনে পড়লে ফিরে আসে সেই সময়ের ভালো লাগা। আমরা সেই আনন্দ অন্য কাউকে ঠিক করে বোঝাতেও পারি না, কারণ কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, তারা শুধু অনুভব করা যায়। কেন এই মুহূর্তগুলো এত মূল্যবান? কারণ এই মুহূর্তগুলো আমাদের বাইরের জীবনকে নয়, আমাদের ভেতরের মানুষটিকে স্পর্শ করে। আমরা সাধারণত বাইরের পৃথিবী নিয়েই ব্যস্ত থাকি। কি পেলাম, কি হারালাম, কে আমাকে সম্মান করলো, কে আমাকে অপমান করলো, আমার কত টাকা আছে, আমার কত ক্ষমতা আছে, আমার অবস্থান কোথায়। কিন্তু মাঝে মাঝে জীবনের কোনো গভীর অভিজ্ঞতা আমাদের অন্য একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমি আসলে কে? আমার ভিতরে কি শুধু এই শরীর, এই নাম, এই পরিচয়, এই পেশা, এই সামাজিক সম্মানটুকুই আছে, নাকি এর চেয়ে অনেক গভীরে কিছু আছে? এই প্রশ্ন থেকেই শুরু হতে পারে আত্ম অনুসন্ধানের পথ। অভিজ্ঞতাই প্রথম শিক্ষক। শুধু বই পড়ে মুখস্থ করে বা অন্যের কথা শুনে জীবনের গভীর সত্যকে বোঝা যায় না।
অন্যের অভিজ্ঞতা আমাদের পথ দেখাতে পারে, কিন্তু নিজের অভিজ্ঞতার বিকল্প হতে পারে না। মহাপুরুষেরা কি বলেছেন, কবিরা কি লিখেছেন, দার্শনিকেরা কি ভেবেছেন, এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের জীবনে যদি তার সামান্যতম স্পর্শ না পায়, তাহলে সেই জ্ঞান অনেক সময় শুধু মুখস্থ জ্ঞান হয়, মাথায় থাকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না। তাই জীবনের ছোট ছোট গভীর মুহূর্তগুলোকে অবহেলা করা উচিত নয়। কোনো সুন্দর গান শুনে যদি মন থেমে যায়, সেই থেমে যাওয়াকে অনুভব করুন। প্রকৃতির সৌন্দর্য দেখে যদি কিছুক্ষণের জন্য নিজের দুঃখ ভুলে যান, সেই অনুভূতিকে লক্ষ্য করুন। কোনো মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় যদি আপনার চোখে জল আসে, সেই অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। হয়তো সেই ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে জীবনে বড় কোনো সত্যের ইঙ্গিত। সীমার মধ্যে অসীম। ধীরে ধীরে হয়তো আমরা বুঝতে পারি এই অনুভূতিটি আসলে অসীমের একটি ক্ষীণ আভাস। আমরা সীমাবদ্ধ মানুষ, আমাদের শরীরের সীমা আছে, আমাদের সময়ের সীমা আছে, আমাদের জ্ঞানের সীমা আছে, আমাদের ক্ষমতার সীমা আছে। কিন্তু কখনো কখনো এই সীমাবদ্ধ জীবনের মধ্যেই এমন এক অনুভূতি আসে যা আমাদের সীমাকে ছাড়িয়ে যেতে চায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনুভূতিকে অসাধারণভাবে প্রকাশ করেছেন। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। অর্থাৎ আমাদের সীমাবদ্ধ অস্তিত্বের মধ্যেও যেন অসীমের একটি সুর বাজছে। আমরা পুরো অসীমকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার একটি ঝলক অনুভব করছি। স্বামী বিবেকানন্দের ভাবনাতেও এই কথাটি গভীরভাবে এসেছে। মানুষের মধ্যে যে অসীম শক্তি রয়েছে, মানুষ তার সম্পূর্ণ পরিচয় এখনো পায়নি। আমরা যেন অসীমের আগুনের একটি স্ফুলিঙ্গ ছোট হলেও তার প্রকৃতি আগুনেরই। তেমনি মানুষের বর্তমান সীমাবদ্ধতা তার প্রকৃত সম্ভাবনার শেষ কথা নয়। মানুষ যতটা নিজেকে ভাবছে তার চেয়ে অনেক বড় তার সম্ভাবনা। এখানেই আত্মবিশ্বাসের জন্ম। যদি সত্যি বিশ্বাস করতে পারি যে আমার ভিতরে অসীম সম্ভাবনা আছে, তাহলে আমি নিজেকে আর তুচ্ছ ভাবতে পারি না। আমি ব্যর্থ হতে পারি, আমি ভুল করতে পারি, আমি পিছিয়ে পড়তে পারি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। এই বিশ্বাসটাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে নিজের অহংকার নয়, আত্মবিশ্বাস মানে আমি পারবো। এই বিশ্বাসের পাশাপাশি আমি আরও বড় হতে পারি, এই উপলব্ধি। যে মানুষ নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করে, সে প্রতিকূলতার সামনে সহজে ভেঙে পড়ে না। ব্যর্থতা তাকে থামায় না, অপমান তাকে শেষ করে দেয় না, সমালোচনা তাকে পথভ্রষ্ট করে না। কারণ সে জানে আজকের আমি আমার শেষ পরিচয় নয়, আমার সামনে আরও পথ আছে, আরও শেখার আছে, আরও বড় হওয়ার আছে, আরও বাইরে আলাদা, কিন্তু ভেতরে। একটু গভীরভাবে ভাবলে দেখা যায় পৃথিবীর প্রতিটি জিনিসেরই নিজস্ব সীমা আছে। নীল রং লাল নয়, বটগাছ অশ্বত্থ গাছ নয়, মানুষ মানুষ থেকে আলাদা। আমাদের চেহারা আলাদা, ভাষা আলাদা, শিক্ষা আলাদা, সংস্কৃতি আলাদা, চিন্তা ভাবনা আলাদা। কিন্তু যদি সত্যিই আমাদের সবার ভেতরে সেই অসীম সত্তার উপস্থিতি থাকে, তাহলে গভীরে গিয়ে আমরা কি এক নই? বাইরে আমরা আলাদা, কিন্তু ভিতরে হয়তো সেই একই অসীমের সাথে যুক্ত। সহজ ভাষায় বাইরে অনেক, ভিতরে এক। এই উপলব্ধি যদি সত্যি আমাদের মধ্যে আসে, তাহলে অন্য মানুষকে ঘৃণা করা কঠিন হয়ে যায়। অন্যের দুঃখ তখন অন্যের দুঃখ থাকে না। অন্যের আনন্দেও নিজের আনন্দ খুঁজে পাওয়া যায়। অন্যকে সাহায্য করা তখন দয়া নয়, নিজেরই বৃহত্তর সত্তাকে সাহায্য করা। এটাই হয়তো যোগের গভীর অর্থ। যোগ শুধু কয়েকটি আসন বা শ্বাসের ব্যায়ামের নাম নয়। যোগ মানে সংযোগ, নিজের সঙ্গে নিজের সংযোগ, অন্য মানুষের সঙ্গে সংযোগ, প্রকৃতির সঙ্গে সংযোগ, আর শেষ পর্যন্ত এই অসীম সত্তার সঙ্গে সংযোগ। রবীন্দ্রনাথ লিখেছেন,
বিশ্ব সাথে যোগে যেতায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। অর্থাৎ মানুষের জীবন থেকে পালিয়ে নয়, মানুষের মধ্যে সেই বৃহত্তর সত্যকে খুঁজে পাওয়া। ধর্ম তাহলে কোথায়? এই জায়গায় এসে ধর্মের অর্থটাও নতুন করে ভাবা যায়। ধর্ম কি শুধু কিছু আচার, কিছু ফুল বেলপাতা, মন্দির মসজিদ গির্জায় যাওয়া, কিছু শব্দ উচ্চারণ, শুধু ধর্মগ্রন্থ মুখস্থ করা? না, এসবের মূল্য থাকতে পারে, কিন্তু এগুলোই ধর্মের শেষ কথা নয়। ধর্মের গভীর অর্থ তখনই জীবন্ত হয় যখন তা আমাদের চরিত্রে প্রকাশ পায়, যখন আমরা একটু বেশি সত্যবাদী হই, যখন অন্যের কষ্ট বুঝতে শিখি, যখন নিজের অহংকারটাকে একটু কমাতে পারি, যখন অন্যকে ছোট না করে নিজেকে বড় করতে শিখি, যখন ভয়কে জয় করে সত্যের পথে দাঁড়াতে পারি, যখন বুঝতে পারি আমার জীবন শুধু আমার জন্য নয়, তখন ধর্ম জীবনের অংশ হয়ে ওঠে। জীবনের মধ্য থেকেই অসীমের সন্ধান। তাই অসীমকে খুঁজতে সবসময় পৃথিবী ছেড়ে কোথাও চলে যেতে হবে এমন নয়, সংসারের মধ্যেই তাকে খুঁজে পাওয়া যায়। কাজের মধ্যে, ভালোবাসার মধ্যে, দায়িত্বের মধ্যে, সেবার মধ্যে, প্রকৃতির মধ্যে, সঙ্গীতের মধ্যে, নীরবতার মধ্যে, এমনকি দুঃখের মধ্যেও। কখনো কখনো একটি আঘাত আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে বাইরের সমস্ত কোলাহল থেমে যায়। তখন আমরা নিজের ভিতরের দিকে তাকাতে বাধ্য হই। কোনো কোনো দুঃখ তাই শুধু দুঃখ নয়, কোনো কোনো ব্যর্থতা শুধু ব্যর্থতা নয়, কোনো কোনো একাকিত্বও হয়তো আমাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুযোগ। জীবনের লক্ষ্য কি শুধু বেঁচে থাকা? আমরা যদি খাই, ঘুমাই, কাজ করি, টাকা উপার্জন করি, সম্পত্তি তৈরি করি এবং একদিন চলে যাই, তাহলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে পার্থক্য কোথায়? প্রাণীও বেঁচে থাকে, কিন্তু মানুষ প্রশ্ন করতে পারে, আমি কেন বেঁচে আছি? মানুষ নিজের সীমাকে অতিক্রম করার স্বপ্ন দেখতে পারে, মানুষ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে পারে, মানুষ নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের জন্য বাঁচতে পারে, মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করে আলোর দিকে এগোতে পারে। এই উত্তরণই মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে। সংস্কৃত ভাষায় বলা হয়েছে, যথা খরস চন্দন বারবাহী ভার্য বেত্তানতু চন্দনস্য। অর্থাৎ একটি গাধা চন্দন কাঠ বহন করতে পারে, কিন্তু চন্দনের সুগন্ধের মূল্য বোঝে না, সে শুধু ভারটুকু বোঝে। আমাদের জীবনও যেন এমন না হয় প্রতিদিন শুধু দায়িত্বের ভার বহন করলাম, টাকা রোজগার করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, কিন্তু জীবনের সৌন্দর্যটুকু বুঝলাম না। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু আমরা কি প্রতিদিনের নতুন সূর্যোদয় দেখি? প্রতিদিন আকাশ বদলায়, আমরা কি কখনো আকাশের দিকে তাকাই? প্রতিদিন কোনো মানুষ আমাদের ভালোবাসে, আমরা কি তার ভালোবাসা অনুভব করি? প্রতিদিন জীবন আমাদের সামনে নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেয়, আমরা কি সেই দরজাটা দেখতে পাই? তাই ব্যর্থতাকে ভয় নয়, অসীমের দিকে যাত্রা কখনো সহজ নয়। পথে ব্যর্থতা আসবে, অপমান আসবে, কেউ হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কখনো নিজের মনও বলবে আর চেষ্টা করে কি লাভ, তবু এগিয়ে যেতে হবে। কারণ মানুষের সত্যিকারের পরিচয় তার সাফল্যে নয়, তার এগিয়ে চলার ক্ষমতায়। পায়ে কাঁটা ফুটলে পথ শেষ হয়ে যায় না, বরং সেই কাঁটা মনে করিয়ে দেয় আমি এখনো পথে আছি। রবার্ট ব্রাউনিং লিখেছিলেন, আহ বাট এ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাফস, অর হোয়াটস এ হ্যাভেন ফর। মানুষের হাত যত দূর পৌঁছেছে, তার আকাঙ্ক্ষা যেন তার চেয়েও দূরে পৌঁছায়। আজ যা পারি তার চেয়েও একটু বেশি করার চেষ্টা থাকুক, আজ যা জানি তার চেয়ে আরও কিছু জানার আগ্রহ থাকুক, আজ যে মানুষটি আমি তার চেয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা থাকুক। কারণ সামনে যদি কোনো বৃহত্তর সম্ভাবনা না থাকে, তাহলে এগিয়ে চলার অর্থই বা কী? জীবনের মন্ত্র চরৈবতী। তাই থেমে গেলে চলবে না, অতীত থেকে শিক্ষা নেব,
কিন্তু অতীতে বাস করব না। ভবিষ্যতের স্বপ্ন দেখব, কিন্তু ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করব না। ব্যর্থতা থেকে শিখব, কিন্তু ব্যর্থতাকে নিজের পরিচয় বানাবো না। মানুষের ভালোবাসা গ্রহণ করব, অন্যকে ভালোবাসবো, নিজেকে ছোট করব না, আবার অহংকারও করব না। নিজের ভিতরের শক্তিকে চিনব এবং সেই শক্তিকে মানুষের কাজে লাগাবো। এগিয়ে চলব, বারবার পড়ে গিয়ে আবার উঠব, কারণ জীবনের আসল শিক্ষা হয়তো এই, চলতে হবে চরই বেতি চরই বেতি, অর্থাৎ এগিয়ে চলো, এগিয়ে চলো। শেষ কথা, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ মনে হয় জীবন শুধু এই ছোট্ট দৈনন্দিন জীবন নয়, আমাদের ভিতরে আরও কিছু আছে, আরও গভীর কিছু, আরও বড় কিছু। কোনো গান, কোনো কবিতা, কোনো পাহাড়, কোনো নদী, কোনো মানুষ, কোনো ভালোবাসা, কোনো দুঃখ হঠাৎ সেই গভীর সত্তাকে ছুঁয়ে দেয়। সেই মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। একটু থামুন, একটু নীরব হন, নিজেকে প্রশ্ন করুন, আমি কে, আমার ভিতরে কি আছে, আমি কি শুধু আমার সীমাবদ্ধতাটুকুই, নাকি আমার ভিতরে এমন কোনো সম্ভাবনা আছে যা এখনো সম্পূর্ণ প্রকাশ পায়নি। হয়তো সেখান থেকেই শুরু হবে নিজের সঙ্গে নিজের পরিচয়, হয়তো সেখান থেকেই জন্ম নেবে আত্মশ্রদ্ধা, সেখান থেকেই আত্মবিশ্বাস, সেখান থেকেই ভালোবাসা, সেখান থেকেই মানুষের সঙ্গে সত্যিকারের যোগ, আর সেখান থেকেই শুরু হবে অসীমের দিকে মানুষের সেই দীর্ঘ অভিযান। জীবন তখন শুধু বেঁচে থাকার নাম থাকবে না, জীবন হয়ে উঠবে নিজেকে অতিক্রম করার এক অসীম যাত্রা। স্বামী বিবেকানন্দের সেই আহ্বান যেন আমাদের ভিতরে জেগে ওঠে, ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। আর কাজী নজরুল ইসলামের ভাষায়, বলবীর বল উন্নত মম শির, মাথা নত নয়, ভয় নয়, হতাশা নয়, নিজের ভিতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলে সামনে এগিয়ে চলাই হোক জীবনের সাধনা। কারণ মানুষের সবচেয়ে বড় পরিচয় তার বর্তমান সীমা নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে কত দূর যেতে পারে। সীমার মধ্যে অসীমকে অনুভব করা আর সেই অসীমের দিকে প্রতিদিন এক পা করে এগিয়ে চলাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অভিযান।